প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে। তার জীবনে খুবই কষ্ট। তো তার কষ্টের এই দিনগুলা কিভাবে যাচ্ছে, কেমন যাচ্ছে, তো তার মুখ থেকে আমরা শুনবো। আপুটি খুবই অসহায়, খুবই হতদরিদ্র। তো তার কষ্টের কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো রাখছে মোটামুটি, খুব ভালো নাই। খুব ভালো নাই। আচ্ছা, তো নাম কি আপনার? আশা। আশা। তো আশা আপা কি শরীরের দিক দিয়ে ভালো নয় না মনের দিক দিয়ে ভালো নয়? কোনটা? মনের দিক দিয়ে ভালো নাই। মনের দিক দিয়ে ভালো নয় কেন? কি হয়েছে? মনে কি কষ্ট দিছে কেউ? দুঃখ মানে কি, এই জগৎ দুঃখ কষ্ট নিয়েই তো জীবনটা চলে। আচ্ছা। আমার কারণ বাবা মা নাই, ভাই বোন নাই। আমার এক কুকুর কাছে মানুষ হয়েছি। আমার কুকুর মনে করেন সেরকম একটা ভালো চোখে দেখে না, অত্যাচার করে, মারধর করে। আমি বর্তমানে একটা বাসায় কাজ করি, 4,000 টাকা বেতন পাই। এদি দিয়া মনে করেন খাওয়ান খোরাক চালাই, ঘর ভাড়া চালাই। আমার কোনো বাড়িঘর নাই। এই কারণে আমি প্রতিবেদনের সামনে দুঃখে করে আসছি, যেন ভালো যদি একটা মনের মানুষ পাই, সে যদি আমার বিয়ে শাদী করে, আমার এই কষ্টের হাতের থেকে, আমার কুকুর হাতের থেকে আমি বাঁচতে চাই। আচ্ছা আচ্ছা। তো বাবা মা কি দেখেনি না নাকি দেখছেন কোনটা? হ্যাঁ, বাপ মা দেখছি, কিন্তু দুজনেই মারা গেছে। আচ্ছা, না কোনো ভাই বোন নাই না? জি না। আচ্ছা, পড়াশোনা করছেন? হ্যাঁ, পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত। বয়স কত হবে বর্তমান আপনার? আমার বয়স 27। 27। তো বিয়ের বয়স তো অনেক আগে পার হয়ে গেছে। মোটামুটি মেয়েরা যে বয়সে বিয়ে করে সেই বয়সটা কিন্তু পার হয়ে গেছে। অনেক জায়গা থেকে বিয়ার সাথে আসছিল, মনে করেন যৌতুক চাই, যৌতুকের অভাবে মনে করেন বিয়ার সাথে হয় না। আচ্ছা, তো এখন আপনার এই কষ্টের মাঝে যদি কোনো ভাই পাশে দাঁড়ায়, তো তার সাথে বেমানি করবেন না তো? না, কোনো বেইমানি করবো না। সে যদি মনে করেন আমার মোটা ভাতে মোটা কাপড়ে রাখে, আমি ওইটাই আলহামদুলিল্লাহ। আমি জীবনে তাকে ছেড়ে যাব না, সেও যাতে আমার ছেড়ে না যায়। তো দর্শক, আপনারা আশা না? আশা কারো পায় না এখনও ভালোবাসা। তো যদি কেউ ভালোবাসা দিতে চান বা তার দুঃখের মাঝে পাশে থাকতে চান, তার নাম্বারটা হচ্ছে 0133915044। নাম্বারটা আবারও বলছি, 0133915044। তো প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।